वंदे गुरु श्री चरणारविंदम अनर्पित चरिंचिरात करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्ति श्रिया हरि सुंदरज्योतिकदं प्रसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दन बर्हापीडाविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तवर्णं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वादरेणस्तवेनु शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतरतं ब्रह्मगोपालवेशम् कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीषु गोपिका कान्त श्री राधा कान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीगणनं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्टदास रघुनाथ चरणवंदम जावैति विघ्ननाशविष्णुपुरं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो दुर्गमे पृथिवीन्द्रशुष्कपार्वतीर्मो स्वविभाजश्चिदानेन सन्त सन्त ओम नमो भगवते वासुदेवाय श्री श्री विलाप पुष्पांजलि अतोत्कटेन नितरां विरहानलेन दन्दयमान हृदया किल कापिदाशी हाशामिनी क्षणमिह प्रणयेन गाढम् आक्रन्दनेन विधुरा विललामि पद्मैः। कलियुग पावन होगा नरिया बिहारीलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ
गौड़ीयाचार्यवर्य श्रीपाद रघुनाथ गोस्वामी चरण उनार विरचित श्री श्री विलाप कुसुमांजलि ग्रंथ रत्ने उनार जे मलिनोत्थित भावना एवं राधा दासैक्य प्राणा एकेर पर एक সেই বিরোহীর ভাবনাকে প্রকাশ করতে করতে আর নিরন্তর সেইটা লিপিবদ্ধ করছেন। তো আমরা যেখানে পৌঁছেছিলাম ষষ্ঠ শ্লোকের পর তার পরবর্তী শ্লোকের সঙ্গে আমরা সাক্ষাৎকার করলাম, এইভাবে আস্বাদন করাচ্ছেন। যে হে স্বামিনী ইহ কাপি দাসী অদ্ভুত কঠিন বিরহা নলীন নিতরাম কিলদন্তয়্যমান হৃদয়া। হে বৃন্দাবনেশ্বরী, হে স্বামিনী, এই কোন দাসী খুব ভয়ঙ্কর উৎকট বিরোহীর আমার হৃদয়টা নিরন্তর জ্বলছে, একবার নয় বারংবার জ্বলছে। উচ্চেশ্বরী ক্রন্দন করি আমি নিরন্তর ব্যাকুল হয়ে গেছি। ওই জন্য সেই গোবর্ধনের এক প্রান্তে মানে শ্রী রাধা কুণ্ড তটে নিরন্তর বসি দৃঢ় প্রণয়ের সঙ্গে আমি সেই চেষ্টা শূন্য হয়ে কয়েকটি সেই বিরহাত্মক এই পদগুলি রচনা করছি। এইগুলি পদ মানে সাক্ষাৎ বিলাপ, বিলাপই হচ্ছেন প্রেম। শ্রী রঘুনাথ গোস্বামী চরণ তিনি তিনটি স্বরূপের আবেশে বর্ণনা করেন, আর তিনটি শ্লোক বাহ্য আবেশে বর্ণনা করেন সাধক স্বরূপে। এই ৬টি শ্লোক হচ্ছেন মঙ্গলাচরণ। যেহেতু পূর্ণ স্বরূপের আবেশে এই বিলাপ কুসুমাঞ্জলি, যেখানে পূর্ণ স্বরূপের আবেশ সেটি হচ্ছেন বিলাপ কুসুমাঞ্জলি। বৃন্দাবনেশ্বরী শ্রীচরণ প্রান্তে তিনি অর্পণ করছেন। শ্রীবাদী রাধা দাসীর পূর্ণতম আবেশ, আর যে সমস্ত আবেশ ওই আবেশ এই স্বরূপের আবেশের মধ্যেই প্রবেশ করে গেছে, আলাদা হয় না, সবই বিস্মৃত হয়ে গেছে। কেননা বিশুদ্ধ রাধা দাসীর তার অপূর্ব নিবিড়তা, গম্ভীরতা, আর কিছু মনে তিনি চিন্তা করেন না। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর চরণ ছাড়া কোন অবলম্বন নাই। ওই জন্য এত ভয়ানক বিরোহীর দ্বারা নিরন্তর হৃদয়টা চলছে, ছটফট করছে। যেই বিরোহীর কথা তিনি উল্লেখ করেছেন, এই বিরহ সাধারণ বিরহ নয়, উৎকট বিরহ, নিরুপায়, নিবেদন ছাড়া আর কোনো গতি নেই। যেখানে বিরহ আছে সেখানেই তো নিবেদন আছে, নিবেদন ছাড়া আর কোনো গতি নেই। ওই যে নিরন্তর হাহাকার করছেন। বৃন্দাবনেশ্বরী নিকটে নেই বলেই হৃদয়ে এত বিরহ। নিকটে থাকলে তো বিরহ থাকতো না।
আর অভাব বোধ করে নিরন্তর তিনি ছটফট করছেন, কাঁদছেন। এই জগতে অন্য কোনো অভাব নেই, অন্য কোনোই অভাব নেই, কেবলমাত্র একটাই অভাব। কোথায় সাক্ষাৎ সে বৃন্দাবনেশ্বরী, তোমাকে ছাড়া তো কোনো গতি নেই। আমি তো তোমার দাসী, তোমাকেই তো আশা করব, তোমাকেই তো দেখতে চাইব। আর তো আমার এই জীবনে কোনো আশা নেই, কোনো ইচ্ছা নেই। তোমাকে ছাড়া কি নিয়ে থাকবো? তুমি তো আমার সর্বসর্বা। একবার এই সুন্দর নিরন্তর সেই বিলাপ করতে করতে ঠাকুরানীকে ডাকছেন। কেন ডাকছেন? বলছে পূর্ণ আত্মসমর্পণ আছে। শ্রীপাদী এই অপ্রকট কাল যতটা আসন্ন হচ্ছে, নিকটে আসছে, তত বৃন্দাবনেশ্বরীর প্রতি তার বিরহ সেই রকম যাচ্ছে। যত নিকটে আসছে, জানে না তো আমাদের সময় নেই। এই মনটাকে এই দিকে ওই দিকে না লাগিয়ে একটি স্বরূপেতেই লাগাতে হবে, যেই স্বরূপার স্মৃতিতে এত সময়। ওই জন্য সময়টা যত ঘনীভূত হচ্ছে, তত বিরহটা বাড়ছে, তত আকাঙ্ক্ষা বাড়ছে, তত ছটফট করছে। কেমন জানেন? সে আগ্নেয় গিরির মতো, জ্বালামুখী অগ্নি যেরকম দাউ দাউ করে চলে, তার নিকটে কেউ যেতে পারে না, ভয়ঙ্কর তাপ। সেরকম শ্রীপাদের হৃদয়ের মধ্যে সেই বিরহ অনল তীব্র, খুব জোরে চলছে। আর এই জ্বালাটাই হচ্ছেন সাক্ষাৎ বিলাপ কুসুমাঞ্জলি, আর কিছু না। এক একটা শব্দ যে উদ্গীর্ণ করছেন, এটাই বড় গম্ভীর। মহাবিরহে তিনি হৃদয় বিদার নিরন্তর ক্রন্দন করছেন, কাঁদছেন, ছটফট করছেন। সেটাই বিলাপ রূপে কাক্ত হয়েছে। আর একদিকে যেরকম গাম্ভীর্য, সেই গাম্ভীর্যের যে অসীমতা, অনন্ত সাগরকেও সিন্ধুকেও মহারাজ পরাভূত করে দেবে, এত গাম্ভীর্য। আর একদিকে তাপ, আর একদিকে গাম্ভীর্য, নিরন্তর দুইটি সঙ্গে সঙ্গে চলছে। তো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, যদি এতটাই বিরহ, এতটাই যদি বিরহ, তাহলে কেন ভজন সাধন? সাধন ভজন করার মানে তো আনন্দ পাওয়ার জন্য। দুঃখের জন্য কে আনন্দ, কে ভজন করে? দুঃখের জন্য তো কেউ ভজন করে না, সকলে তো আনন্দ পাওয়ার জন্যই ভজন করছে। যদি এতই দুঃখ, এতই কষ্ট, এতই ছটফট করছে, এতই যদি সন্তাপ, তাহলে ভজনটা কি? আমাদের আচার্য পাক বলছে, সুখ বা আনন্দ এটা কি পুরুষার্থ? এটা কি পুরুষার্থ? বলছে এই যে ভাবনা না, যারা
ব্রজের প্রেমকে আস্বাদন করতে পারে নাই, এই ব্রজের রসকে যারা আস্বাদন করতে পারে নাই বা কোনদিন এর অনুসন্ধান পায় নাই, তারা এই রসকে অনুভব করতে পারবে না। এই রসকে অনুভব করতে কিছুতেই পারবে না। তাদের মনের মধ্যে এটি প্রশ্ন জাগে, মানে ভগবানের ভজন করছে, এর মধ্যে আবার কান্নাকাটি, বিরহ কোথা থেকে আসলো, দুঃখ কোথা থেকে আসলো, সুখের দুঃখ। বলছে ব্রজে অনুগত হতে পারি না, ওই জন্য মনের মধ্যে এই রকমের প্রশ্ন জাগে। যদি ব্রজরসের অনুগত হতে পারতাম, তাহলে এই প্রশ্ন আমাদের হৃদয়ে স্বপ্নেতেও জাগবে না। কেন? প্রেমের যে পরাকাষ্ঠা বা প্রেমের যে পরিভাষা, এই পরিভাষা মানে হচ্ছেন বিরহ। গোবিন্দের বিরহজনিত দুঃখেতে যে আরতি, যে বেদনা দেখা যাচ্ছে, এটা বাস্তবিক কোনো দুঃখ না, এটা হচ্ছে সাক্ষাৎ আনন্দের ঘনীভূত। যখন আনন্দকে পাক করতে 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 একবার ঘন হয়ে যায়, সেটি হচ্ছেন বিরহ। সেটি হচ্ছেন বিরহ। যেহেতু প্রেমের দুইটি কলেব, একটা হচ্ছে মিলন আর একটি হচ্ছে বিরহ। মিলন মানেই হচ্ছে আনন্দ, আর বিরহ মানে দুঃখ। এটা প্রেমেরই দুইটি পরিভাষা। এই দুইটি না থাকলে তাকে শুদ্ধ প্রেম বলে না। কেবল আনন্দই আনন্দ থাকবে, দুঃখ যদি না হয়, তোমার আনন্দ বলে কাকে? দিন রাত যদি না থাকে, দিন বলবে কাকে? রাতের তো প্রয়োজন আছে, যেহেতু এটা জাগতিক। কিন্তু আচার্যপাদ যেই প্রেমের অনুসন্ধান দিচ্ছে, এই প্রেমের মধ্যে দুঃখ তো আছেই আছে, মিলনের থেকে বিরহের মধ্যে আরো বেশি আনন্দ আছে। যারা প্রেমী, তারা নিরন্তর এই গোবিন্দের মহাবিরহরূপী দুঃখেতে, মহাদুঃখ এবং মিলনেতে দিব্য পরম আনন্দ সাগরে ডুবে থাকে। নিরন্তর এই দুইটিকে নিয়ে থাকে, একটা কোনোদিনই নয়। তো শ্রীপাদের হৃদয়ে যে এই দুইটি ভাব কেমন ভাবে যাচ্ছে, এটাই তো উনি আমাদেরকে দেখাচ্ছে, যে কেমন ভাবে দুইটি ভাব একসঙ্গে জাগতে পারে। এইরকম ভাব আমরা কোনোদিনই পাই না, যে একসঙ্গে দুইটি রস থাকতে পারে। দুঃখ আছে, আনন্দ আছে, বিষ আছে, অমৃত আছে, দিনও আছে, রাতও আছে। এরকম কিন্তু কোথাও দেখা যাবে না। কিন্তু শ্রীপাদ তার এই দিব্য বিরহাত্মক রূপী এই বিরাট পুষ্পাঞ্জলি গ্রন্থ রত্নে যে দুইটি একই সঙ্গে নিরন্তর করে চলছে, এটা বড় দিব্য, অনির্বচনীয়। কেননা যেই দুঃখের কথা বলছেন, যেই সুখের কথা বলছেন, এটা আমাদের এই জাগতিক সুখ এবং দুঃখের কথা বলছেন না। আমরা যাতে কোনোতেই কোনোভাবেই নিজের মনটাকে জাগতিক সুখ এবং দুঃখের দিকে না নিয়ে যায়। আচার্যপদ যেই শব্দগুলি নিযুক্ত করছেন, যেইটা তিনি অনুভবের সঙ্গে বলছেন, সবই কিন্তু সেই মহাভাবের কথা বলছেন, জাগতিকের কথা নয়। কিন্তু জাগতিকের মতো মনে হয়, কিন্তু বড় আশ্চর্যের কথা, জাগতিক নয়। সাধক তো এইখানে ভুল করে ফেলে, ওই জন্য অনুগত হতে হবে। এই ব্রজরসিকগণের অনুগত না হলে
কিছুতেই এই ভাবনাকে বুঝতে পারে না, কিছুতেই বুঝতে পারে না। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃত একত্রে মিলন। কবি রাজশেখর বলছেন, সনাতন গোস্বামী চরণ বৃহৎ ভাগবতামৃতে বর্ণনা করছেন যে প্রাগ যদ্যপি প্রেম কৃতাক প্রিয়াণাম বিচ্ছেদ দাব্যা নরবেগতোম্ব সন্তাপ জাতেন দুরন্ত শোকাবেশেন গাঢ়ং ভবতি দুঃখম তথাপি সম্ভোগ সুখাৎ अपि स्तुतः सकोऽपि अनर्गचन्त तमो मनोरमः प्रमोद राशि परिणामतो ध्रुवं तत्र स्फुरे तत् रसिकैकवेद्यः। সকলে জানতে পেরে যাবে এই রসের অনুভূতি। প্রিয়জনের বিরহরূপী যে দাবানলে যে বেগ এই অন্তঃকরণকে সন্তাপ জন্ম দেয়, ছটপট করে, শোক আসে, আর সেই শোকের বেগ কিন্তু অন্তরে খুব দুঃখ আছে। এই দুঃখকে বলে মহা দুঃখ। যেরকম মহাসুখ আছে এরকম মহা দুঃখ। তথাপি সেই দুঃখ কার থেকে সৃষ্ট? বলছেন মিলনের মধ্যে যে আনন্দ উপভোগ হয়, যে আনন্দ পাওয়া যায়, তার থেকে কোটি গুণে প্রশংসনীয় এই নিয়োজনের বিচ্ছেদের নিরন্তর হৃদয়ের মধ্যে তার কথা চিন্তা করতে করতে শোকের মধ্যে ডুবে গেল। এত শ্রেষ্ঠ। বলছে কোন দিব্য অনির্বচনীয় সুখের অনুভূতি করায় যার হৃদয়ে এইরকম বিরহ জেগেছে। একটি মনোরম সেই প্রমোদ রাশি স্ফূর্তির করায় মোদ তো আছে, কিন্তু প্রকৃষ্ট রূপে দিব্য আনন্দ উন্মাদের একটা স্ফূর্তি হৃদয়ের মধ্যে করায়। কার অনুভব হবে? সনাতন গোস্বামী চরণ বলছেন সকলে এই বস্তুটাকে অনুভব করতে পারবে না। আমি পারবো না এই রসের অনুভব করতে, তারা করতে পারে। বলছে একমাত্র রসি যারা রসকে জেনেছেন বা রসিকজনের আশ্রয় নিয়েছেন, তারা এই দিব্য রসের অনুভব করতে পারবে। ওই জন্য বলছেন স্ফুরে রসিকৈকবেদ্যः, একমাত্র রসিক জনেরই এইটা বেদ্য, তারাই জানতে পারে, সকলে বুঝতে পারবে না। এমন গম্ভীর। ওই জন্য বলছে এই বিরহজনিত যে গাঢ় দুঃখের পরিপাক দশা, সেই দশায় প্রমোদ রাশির উদয় হয়, আর সেটাই দিব্য সুখ স্বরূপ। এই সুখের পরিণত আর কিছু না, আর কিছু না। কেমন জানেন তো, যে বিরহ যে সবার থেকে শ্রেষ্ঠ, মিলনের থেকেও, তার প্রমাণ শ্রীপাদ দিয়েছে, প্রমাণ দিয়েছে। এই যে ব্রজগোপগণ সখাগণ যখন কৃষ্ণ চলে গেছে, নিরন্তর কি নিয়ে থাকতো তারা? ওই যে বিরহরূপী দিব্য আনন্দের সঙ্গে থাকতো।
বিরহ আবার আনন্দ বলছেন, এই কেমন কথা? রসিক জন বুঝতে পারে। সখাগণ কেমন কান্ত, সবসময় তার কথা চিন্তা করত। মথুরার পথের দিকে তাকিয়ে থাকত, গোপাল আমার আসবে বলেছে, মিথ্যা কথা তো বলতে পারে না। মধুমঙ্গল শ্রীরামকে বলছে, ভাই কানাই, ভাই কানাই আমাকে তো মিথ্যা কথা কোনোদিন বলে না। ভাই তুই তো প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকিস ওই ব্রজের দিকে তাকিয়ে, ওই এখনো পর্যন্ত তো আসে নাই, অবশ্যই তোর সঙ্গে ছল করেছিস। মধুমঙ্গল বলছে, জগতে সকলের সঙ্গে ছল করতে পারি, কপটতা করতে পারি, কিন্তু আমার কানাই কিন্তু আমার সঙ্গে কপটতা করতে পারে না। মধুমঙ্গল ওই ঝোপঝাড়ের মধ্যে বসে বসে কাঁদত। কেন কাঁদত? বলে কৃষ্ণ তার প্রতি বিরোহীর দিব্য উন্মাদ হৃদয়ের মধ্যে তার জেগেছে। আর এইটি বড় আনন্দময়। এই রসকে আস্বাদন করার জন্য তো উদ্ধব গেলেন, বুঝতে পারেন নাই প্রথমে বুঝতে পারেন নাই যে জগতে প্রেম কাকে বলে। যতক্ষণ তিনি ব্রজে যান নাই ততক্ষণ তিনি জানতেন যে মিলনটাই একমাত্র প্রেমের স্থিতি, সাক্ষাৎকার এইটাই হচ্ছে প্রেমের স্থিতি, এইটাই প্রেমের পরিভাষা। এত বড় জ্ঞানী তিনি। কিন্তু যখন তিনি ব্রজে এসেছেন না, তখন তিনি প্রেমের পরিভাষাটা বুঝতে পেরেছেন। একে প্রেম বলে। উদ্ধব মহাশয়ের এত শব্দের ভান্ডার, কিন্তু যখন ব্রজবাসীগণের এইরকম ভাব দেখলেন না, তখনই মনে মনে ভাবছে প্রেম, এটি প্রেম। কেন বই তিনি তো বললেন না এটাই কি দুঃখ? দুঃখ শব্দ কিন্তু ওনার মুখ থেকে বেরোয় নাই, একটাই শব্দ দিয়েছে, এটাই প্রেম। আমি তো জানতাম এইরকম। তাহলে যে বিরহ হৃদয়ের মধ্যে যখন ব্রজবাসীগণ কৃষ্ণ বিরোহী উন্মাদ, সেই বিরহটা বড় স্বাদুতা, খুব আস্বাদ্য। আর সেই বিরহই হচ্ছে কি এত উন্নত আর এত মহান। তবেই তো ব্রজের প্রেমটা এত উন্নত, এত মহান। কেন? সেখানে বিরহের পরাকাষ্ঠা আছে। যেখানে বিরহ নাই সেখানে প্রেম নাই। কিছুতেই প্রেম থাকতে পারে না, বিরহ না থাকলে প্রেম থাকবেই না। এই বিরহটা হৃদয়ের থেকে সঞ্জাত, হৃদয়ের থেকে সঞ্জাত। গোবিন্দের প্রতি বিরহ তো জাগে, কিন্তু আবার আচার্য পাদ বলছেন স্বতন্ত্র রূপী বিরহেতে কিন্তু সেই আনন্দ পাওয়া যাবে না। যদি কারো সাধনা ভজনেতে বিরহ জেগে গেল, কিন্তু এই বিরহের দ্বারা সেই প্রেম পাওয়া যাবে। যেরকম ব্রজবাসীগণের গোবিন্দের প্রতি বিরহ, তাদের মতন বিরহ হৃদয়ের মধ্যে কোন প্রকার আমাদের জাগবে না। কেন? আমরা সাধক রূপী চিত্রপটে আছি। আমরা সাধক, সাধকের হৃদয়ে ব্রজবাসীগণের যে গোবিন্দের প্রতি বিরহ জেগেছে, ওই বিরহ
আমার হৃদয়ে জাগবে না, ওই রকম। ওই জন্যই তো আমাদের সবকিছুই আনন্দ। তাহলে এই যে হৃদয়ের মধ্যে বিরহটি জাগবে, এটাও কিন্তু সে কোনো না কোনো রসিক সাধকের আনুগত্যের থেকে এরকম জাগবে। আচ্ছা, ব্রজবাসীগণের যে বিরহ আছে, সেই বিরহ তো খুব আনন্দময়, সেটাও খুব আনন্দময়, কিন্তু তার থেকে আরো বেশি গভীর বিরহরূপী প্রেম কার কাছে আছে? যে তার এই ব্রজবাসীগণের থেকেও কি বিরহের প্রেম আরো কারো কাছে আছে? বলছে হ্যাঁ আছে, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। ওনার যে বিরহ, এই বিরহের কোন উপমা নাই, এই বিরহের সঙ্গে কোনো তুলনাই নাই, একবারই আলাদা। ব্রজবাসীগণের বিরহ এক, আর সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর বিরহ আরেক। তার বিরহের মধ্যে দিব্য মহাভাব মিশ্রিত আছে, একবারেই অন্যরকম। যখন গোবিন্দ এই ব্রজধাম ত্যাগ করে চলে গেলেন, তখন যে বৃন্দাবনেশ্বরী হৃদয়ে যে বিরহ জেগেছে, সেই বিরহটা প্রেমের পরাকাষ্ঠাকে পৌঁছে দিয়েছে। তখন বৃন্দাবনেশ্বরী বলছে, তোমার প্রীতি কি জানি কি রীতি, অবলা কুলের বালা, সুজন দেখিয়া প্রীতি কইল, পরিণামী পাছি হয় জ্বালা। বুঝতে পারি নাই তো, মাথু বিরহে হচ্ছে। খুব সাধ করে তোমার সঙ্গে প্রেমের পরিভাষা দিয়ে যুক্ত হয়েছিলাম। আমি তো অবলা, আমি কুলবতী, তোমাকে সুজন ভেবে তোমার সঙ্গে দিব্য প্রেমের সম্বন্ধে যুক্ত হয়েছে, কিন্তু পরে যে এত হৃদয়ের জ্বালা হবে তা তো বুঝি না। অবলা জনার দোষ না ধরিবে, তিলকিতি হয় দোষ। তুমি কৃপা করি দয়া না ছাড়িবে, মোরে না করিবে রোষ। তুমি সে পুরুষ সকল শকতি, সকলে সহিতে হয়, কিন্তু কুলকামিনী তুমি তো সবকিছু পারো। কিন্তু আমরা তো কুলবতী, আমাদের তো সেই ক্ষমতা নাই। কুলকামিনীর লেহা বাড়াইয়া ছাড়িতে উচিত নয়। লেহা মানে আসক্তি। তোমার প্রতি আসক্তি এত তুমি বাড়িয়েছো আমাদের হৃদয়ে, আর এখন তুমি আমাদেরকে এই প্রকার ছেড়ে চলে গেলে, এটা তো উচিত নয়। তিলেক না দেখি ও চাঁদ বদন, মরমে মরিয়া থাকি। হয় নাই হয় দেখো সুধাইয়া, চণ্ডীদাস আছি রাখি। ওই রূপ একবার দেখেছি তো, আর একবার দেখলেই তো নিরন্তর ওই রূপের ভাবনা আমরা ক্রমানুসারে বাড়তে থাকে। আর না দেখলে মন স্থির রাখা যাচ্ছে না, বিরহে কাঁদছে। বৃন্দাবনেশ্বরীর বিরহ হচ্ছেন অসাধারণ।
ঠাকুরানীর অনন্য অসাধারণ এই দিব্যমান দশার উদয় হয়েছিল এই বিরোহীর কারণে। কি আশ্চর্যের কথা, বৃন্দাবনেশ্বরীর এত বিরোহের উন্মাদ, কিন্তু তবু এক ফোঁটা চোখের জল পড়ল না। বিরহকে সহ্য করা সকলের পক্ষে সম্ভব না, সকলের পক্ষে সম্ভব না। এটি কেবলমাত্র সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর পক্ষে সম্ভব। যেই বিরহের ভয়ানক সে আগ্নেয়গিরি হৃদয়ের মধ্যে জ্বলছে, কিন্তু বাইরে প্রকাশ নাই, বাইরে প্রকাশ। উদ্ধব মহাশয় যখন সামনে এসে উপস্থিত হলেন না, তিনি কিন্তু এই বিরহটাকে বুঝতে পারেন না। প্রথমে মনে মনে ভাবছেন সকলে উন্মাদ হয়ে গেছে, উন্মাদ মানে পাগল, সকলে পাগল হয়ে গেছে। তাহলে উদ্ধব মহাশয় জানলো কি করে যে ইনাদের হৃদয়ের মধ্যে এত বিরহীর গাম্ভীর্য গম্ভীরতা? বলছে গোপীগণ কৃপা করেছে বলে উদ্ধব মহাশয় জানতে পেরেছে, নাহলে উদ্ধব মহাশয়ের ক্ষমতাই নেই যে এই বিরহরূপী যে আবরণকে ভেদ করে প্রবেশ করতে পারে। এই ক্ষমতা উদ্ধব মহাশয়ের নাই যে আপনার অন্তরে কি চলছে আমি কি করে বুঝতে পারবো, আপনি যদি আমাকে সুযোগ না দেন। এই সুযোগ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী উদ্ধবকে দিয়েছে বলে তিনি বুঝতে পেরেছেন। তবেই তো সেই বিরহরূপী প্রেম সাগরে এমন ডুব দিয়েছেন না, দেহাশান্তি নাই, এই শরীরে স্মৃতি থাকে না, দ্বন্দ্বাত্মক ধর্ম নাই, সব বিলীন হয়ে গেছে। তাহলে বিরহরূপী প্রেমের মধ্যে কতটা ক্ষমতা! যার কাছ থেকে এই বিরহের প্রকাশ এক বিন্দু উদ্ধব মহাশয় পেয়েছেন, তাহলে তিনি তার হৃদয়ে বিরহের কেমন কেমন সম্পুট আছে। জগা অসীম, এটা হচ্ছে প্রেমানন্দের চরমতা। ওই জন্য গম্ভীরা লীলাতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই দিব্যমান দশায়িত আস্বাদন করেছিলেন। কার? বৃন্দাবনেশ্বরী। রাধা ভাবের সেই ধ্রুবানুস্মৃতি সাগরেতে নিমগ্ন ডুবে গেলে সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দরী সে অপূর্ব দিব্য অলৌকিক সেই লীলা বিলাসের সাক্ষাৎ দ্রষ্টা সে রঘুনাথ দাস গোস্বামী চরণ সাক্ষাৎ দ্রষ্টা দেখছে। তো ওই জন্যে মহাপ্রভু যে দিব্য বিরহ রসের মধ্যে ডুবেছিলেন, তার ছায়া রঘুনাথ দাস গোস্বামী পাদ পেয়েছে। ওই কৃপা সঞ্চারটা ওখান থেকে হয়েছে। ওই জন্য তো উনার এই যে বর্ণার মধ্যে এত বিরহ, এত আকুতি তবেই তো ফুটে উঠেছে। বৃন্দাবনেশ্বরীর বিরহী সাক্ষাৎ রঘুনাথ সেই রাধা কুণ্ডের তটে আর চিৎকার করতে 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 তিনি রোদন করছেন আর কাঁদছেন আর বলছেন, হে স্বামী, হে বৃন্দাবনেশ্বরী, তোমার যে বিরহ আর তো সহ্য করা যাচ্ছে না, এবার কি করি বলো? এই সম্বোধনের মধ্যে এমন হৃদয়ে দিব্য প্রেম পুঞ্জীভূত আছে,
আর সেটাই বিরহ রূপেতে প্রকাশ পেয়েছে, অভিব্যঞ্জ হয়েছে। বিলাপ কুসুমাঞ্জলির এক একটি ভাষা শ্রীপাদে এই হৃদয়ের মধ্যে নিভৃত এক একটি সেই স্থানীয় ভাষা, খুব গোপন ভাষা। দিব্য আরতির চরমতা, আরতি স্থির থাকতে পারছেন। এই দেহের মধ্যে কোনো দেহাবেশের গন্ধ নাই। এই আরতিতে কি লুকানো আছে? এই দেহাবেশের কোনো গন্ধ নেই যে আমার শরীর আছে, না, গন্ধ মাত্র। তিনি সবসময় নিরন্তর স্বরূপের আবেশে আছেন। আমি সাক্ষাৎ তুলসী মঞ্জরি, নিরন্তর মনের মধ্যে এটি আছে। এটাই চলছে। এর দ্বারা সেবাদ এইটাই বুঝাতে চান যে সাধকও কিন্তু নিরন্তর নিজের স্বরূপে যে আবেশ, সে আবেশের তীব্র দৃষ্টিপাত করতে হবে। গুরুদেব যে আমাদেরকে দিয়েছেন সেই স্বরূপের প্রতি তার তীব্র অভিনিবেশ চাই। এটার থেকে যদি দৃষ্টি এইদিকে ওইদিকে হয়ে গেল, তাহলে সেই শুদ্ধ দিব্য প্রেমোন্মাদির আস্বাদন হবে না। আর যদি হৃদয়ের মধ্যে এই স্বরূপের স্মৃতি, আবার জীব গোস্বামী পাদ বলছেন যে কেউ যদি বলে, ইনাদের সিদ্ধান্ত এমন যে সামনে কে এরপরে কি প্রশ্ন করতে পারে তার আগেই উত্তর বলে দেয়, জানে এরপরে এই প্রশ্ন হতে পারে। যদি কেউ প্রশ্ন করে মায়া তো আমাকে এই স্বরূপের চিন্তন করতে দেয় না, ভগবত চিন্তন করতে দেয় না, জীব গোস্বামী পাদ বলছে না, না, কি বলেছে না, যে মনকে একাগ্র করে গুরুদেবের দ্বারা প্রদত্ত নিজের স্বরূপের আবেশে দৃষ্টিপাত যদি একবার করে থাকে আর করতে থাকে নিরন্তর, সেখানে মায়া কিন্তু পদক্ষেপ করতে পারে না, মায়া কিন্তু হস্তক্ষেপ করতে পারে না, সেখান থেকে দূর হয়ে যায়, কোনদিন করতে পারে না। ওই জন্য মায়া আমাদেরকে স্বরূপের চিন্তন করা করতে দেয় না, এইরকম স্বরূপের চিন্তনে যদি মনকে গভীর করে রাখি তো মায়া আশেপাশেও থাকে না। তাহলে এই দ্বারা প্রমাণিত হলো যে মায়া আমাদের ভজন সাধনে বিঘাত ঘটায় না, শুদ্ধ ভজন বলছেন না, ঘটায় না। কিন্তু তবু তো ঘটাচ্ছে। জীব গোস্বামী পাদ বলছেন পুরনো আত্মসমর্পণ নাই, ওই জন্য মায়া সুযোগ পেয়ে গেছে। যদি পুরনো আত্মসমর্পণ থাকতো এই স্বরূপাবেশে, তার কিন্তু মায়া এই দেহাবিলাস হৃদয়তে জাগায় না, কোনদিন জাগায় না। দেখুন সাধু মহাত্মাগণ, প্রাচীন মহাত্মাগণ যারা ভজন করতেন, মনকে কেমন ভাবে একাগ্র করে নিরন্তর লীলা চিন্তনে মনকে ডুবিয়ে দিতেন। কই দেহাস্মৃতি তো থাকতো না, দিনের পর দিন, রাতের পর রাত ক্ষুধা তৃষ্ণা সব নিবৃত্তি হয়ে যেত।
ভয়, দুঃখ, এইগুলো তো কিছুই থাকতো না, কিছুই থাকতো না। কেন থাকতো না? ওই সম্পূর্ণরূপে ওনারা আত্মসমর্পণ করেছেন স্বরূপের আবেশে। যে স্থান, এই স্থানে এই স্বরূপের চিন্তন করতে করতে দিব্য সেই লীলা রসের মধ্যে প্রবেশ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর অন্য উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য, গুরুদেবের দ্বারা প্রদত্ত সেই দিব্য মন্দিরী ভাবের সাধনাতে মনকে প্রবেশ করিয়ে দেওয়া, এটি হচ্ছেন সার। আত্মসমর্পণ চাই, নাহলে কিন্তু হবে না। আত্মসমর্পণ না হলে বৃন্দাবনেশ্বরীকে যতই ডাকি না কেন সাড়া পাবো না, যতই বলি না কেন হা রাধে, সাড়া দেবেন না। আত্মসমর্পণ নাই। মায়াবদ্ধ জীব আমি। ঠাকুরানী যেন বলছেন, তুমি সম্পূর্ণ রূপেতে আমার প্রতি আত্মসমর্পণ হও, আমাকে দিয়ে দাও, আমার হয়ে যাও, আমাকে ছাড়া কিছু চিন্তা করো না তুমি। তখন ডাকি কুণ্ডলতে বসে, হে বৃন্দাবনেশ্বরী, হে রাধে, দেখবেন অবশ্যই সাড়া পাবো। যখন মনের মধ্যে একটাই ভাবনা থাকবে, হে স্বামিনী, সেবার বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউই নেই, কেউ নেই। কাকে নিয়ে থাকবো আমি? তোমাকে নিয়েই তো থাকবো। তোমার দর্শন, তোমার সেবা ছাড়া এই জীবন তো নিঃশেষ। এই জীবনের আর কি প্রয়োজন? তোমার দর্শন চাই আর তোমার সেবা করতে চাই, আর কিছু নাই, আর কিছু পাওয়ার নেই। তোমার দর্শন বিনে অধন্য সেই রাত্রি দিনে এই কাল না যায় কাটানো। যারা বৃন্দাবনেশ্বরীর চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন সম্পূর্ণ রূপেতে, যেরকম সেবা এক মুহূর্ত তার কাছে কাটানো বড় দায় হয়ে যাচ্ছে, আর থাকতে পারছেন না, ছটফট করছে। সেবাদের অবস্থা কি? অস্থির হয়ে গেছে। এই লীলারসী তো আমাদের আস্বাদ্য, কিন্তু এই দিব্য লীলা আস্বাদন হবে কি করে? স্বতন্ত্র ভাবে তো হবে না। কি স্বতন্ত্র ভাবে যদি বসে করতে থাকে, না, হবে না। রসিক ভক্তজনের সঙ্গে নিরন্তর তার আনুগত্য নিয়ে যদি এই চিন্তনে আমরা প্রবেশ করতে পারি, মহাপ্রভুর অবদান, সেবার যেই ধারাতে আমাদেরকে আস্বাদন করাচ্ছেন, তো দেখবেন স্ফূর্তি ঠিক হবে। আমাদের গোবর্ধনের সিদ্ধ বাবা আগে তো প্রাচীনকালে সাধকগণ শ্রেষ্ঠ বৈষ্ণবের কাছে গিয়ে এই লীলাচন্দ্রের বিষয়টাকে জানত। লীলার চিন্তন হচ্ছে নিরন্তর চোখ বন্ধ করলে দিব্য স্ফূর্তি প্রাপ্ত হয়। রাধা গোবিন্দের নিত্য নতুন লীলা স্ফূর্তি পাবে, যাকে ভাবনা বলে। আর ভাবনা কাকে বলে? সুরজিৎ হোসেন বার বলছেন ক্রমসন্দর্ভে, ভাবনা চতুরাইতি ভাবনা। চিন্তনে যারা চতুর,
নতুন নতুন চিন্তন এসেছে, মনের মধ্যে জেগে যাচ্ছে, ওইখানে পৌঁছাতে হবে। ঋষি মহাপুরুষের কাছে আগে সাধকগণ বসে এই শিক্ষা লাভ করত। আমাদের ব্রজধাম হচ্ছেন এই রাগমার্গে, এই রূপায়ণ ধারার দিব্য সেই মাধুর্য রসের আস্বাদনের স্থান। এইখানে রসিকগণ এইখানে থেকেই নিরন্তর এই রসের নির্যাস করেছে। আমাদের গোবর্ধনের সিদ্ধ সকলে ওনার কাছে যেতেন এই লীলা চিন্তনের শিক্ষা লাভ করার জন্য, সকলকে বলতেন। যে জিজ্ঞাসু তাকে বলতে আনন্দ হয়, যিনি বলেন তারও আনন্দ হয়। জিজ্ঞাসু জানতে চায়। একজন বৈষ্ণব তো উনি প্রত্যেকদিন জিজ্ঞাসা করতেন যে আজকে তুমি কি চিন্তা করলে। এটা তো শিক্ষা, প্রথমে অভ্যাস করতে হবে। তো গুরু বৈষ্ণব আমাদেরকে অভ্যাসটা শিখায় যে এইভাবে অভ্যাস করতে হয়। তারপরে যখন আমরা ক্রমটা বুঝতে পেরে যাই তখন সেই স্ফূর্তি প্রাপ্ত হয় নিজে নিজেই সতর্ক। তো উনি জিজ্ঞাসা করতেন আজকে কি চিন্তা করলে, কি শিখলে। তো সকলেই বলতেন বাবা এটা এটা চিন্তা করলাম, এটা শিখলাম। তো একজন বৈষ্ণব পিছনে বসে আছেন, কাঁদছেন। তো সিদ্ধ বাবা বলছেন কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলছে বাবা আপনি যা বলেছিলেন কিন্তু আমি তো লীলা চিন্তন করতে পারি না, আমার তো হয় না, আপনার কথা পালন করতে পারি না, ওই জন্য মনে খুব কষ্ট। কেন, কি হয়েছে, কেমন ভাবে করলে বাবা? বলছে বাবা ঠাকুরানীকে স্নান করিয়ে যখন আভূষণ এবং শৃঙ্গার এই সেবা করছিলাম তো বৃন্দাবনেশ্বরীর করকমল তার দিকে যখন আমার দৃষ্টিপাত গেল, বাবা কি বলবো, আমি কিছুতেই আমার মন রূপী ভৃঙ্গকে বৃন্দাবনেশ্বরীর করকমল থেকে আর কিছুতেই সরাতে পারছি। মন তো একটাই, বেশি তো মন নয়, চিন্তন তো মনের দ্বারা হয়। আমি মন কিছুতেই সরাতে পারি না, যতবারই চিন্তা করতে বসি ওই সঙ্গে সঙ্গে মন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেই করকমলের কাছে পৌঁছে যায়, আর কিছুতেই সরাতে পারি নাই। সারা দিনটা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, সকাল হতে চলল, বাবা কিছুতেই করতে পারলাম না। সিদ্ধ বাবার সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে বলছে তোমারই লীলা চিন্তন হয়েছে, তুমি লীলা স্মরণ করতে পেরেছো, তুমি আজ এই লীলা চিন্তনে তুমি শ্রেষ্ঠ রূপেতে বিদগ্ধ হয়েছে। লীলা চিন্তন তাকে বলে অভ্যাস থাকবে না, সেই লীলা চিন্তন বাস্তব হয়ে উঠবে হৃদয়ের মধ্যে। তখন আমার মনে মনে ভাবনা আসবে না যে আমি চিন্তন করছি না, সাক্ষাৎ যেমন হৃদয়ের মধ্যে এই ভাবনা হিসেবে সাক্ষাৎ, ওটি হচ্ছেন পূর্ণা স্বরূপা, ওটি লীলা চিন্তনের পূর্ণ স্বরূপ। সেবা এই বিলাপ পুষ্পাঞ্জলিতে যে ক্রমানুসারে বলছেন একের পর এক নিজের স্বরূপের আবেশে আমি তুলসী, এই ভাবনা নিয়ে ক্রমানুসারে বৃন্দাবনেশ্বরীর চরণে বারংবার বিরোধীর আরতিকে প্রকাশ করছে। যেইভাবে প্রকাশ করে আমাদেরকে নিয়ে চলছে আমরাও সেই পথে যাব, এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। হিতায়।